কাল রাত্রে মেটিয়াপুরুষ থেকে আসার সময় অনেক রাত হয়ে গেছিল, তাই আমি গাড়ি আমার কাছে নিজের কাছে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেলাম একটা ভাড়াতে। ভাড়াটা হচ্ছে একজন মারা গেছে, আমাকে যেতে হবে শ্মশানে, নিমতলা শ্মশান। তাই ওখান থেকে সোজা পাটির বাড়িতে গিয়ে লোড টোড করে সোজা চলে গেলাম নিমতলা শ্মশানে। কারণ পাটির বাড়িতে গিয়ে ভিডিও করতে পারিনি, তার কারণ একজন মারা গেছে, সবার সামনে যদি আমি ভিডিও করি তাহলে লোকে আমাকে প্রচন্ড উল্টোপাল্টা কথা শোনাবে। ওর জন্য আমি আর ভিডিও করিনি, আমি সোজা নিমতলা শ্মশানে চলে গেছি। নিমতলা শ্মশানে গিয়ে খালি করার পরে একটুখানি আশেপাশে ঘোরাঘুরি করলাম, গঙ্গার পাশে গেলাম, গঙ্গাও দেখলাম, ভালোই লাগছিল। আমার পেছনে কিছু ছেলে পয়সা দিয়ে গুলি খেলছিল, ঠিক আছে, লোকে পয়সা কামাতে পারে না, তারা পয়সা দিয়ে গুলি খেলছিল। আর প্রচন্ড পরিমাণে রোদের তাপও লাগছিল, ঠিক আছে, যার কারণে আমি ঠিকঠাক ভাবে তাকিয়ে ভিডিও করতে পারছিলাম না। তাই ওখান থেকে আবার সরে গেলাম আমি অন্য এক জায়গায়। কিছুক্ষণ পর পুলিশ এলো, পুলিশ এসে আমাকে বলছে গাড়ি এখান থেকে সরাতে হবে, গাড়ি সরিয়ে পার্কিং এ নিয়ে যাও, নাহলে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাও। এবার আমি স্যারকে বললাম আমি কোথা থেকে নিয়ে যাবো, বলছে এই রাস্তা থেকে নিয়ে যাও। ওই রাস্তা থেকে যখনই আমি নিয়ে গেছি তখন আমার কাছে বলছে তুমি নো এন্ট্রিতে ঢুকেছো, আমাকে ফাইন দিতে হবে 100 টাকা, ঠিক আছে। তারপরে আমি ফাইনের জন্য পার্টির সাথে কথা বললাম। পার্টির সাথে কথা বলার পরে আমি জানতে পারলাম যে পার্টির আত্মীয় স্বজনের মধ্যে একজন পুলিশ অফিসার আছে, তিনি এসে কথাবার্তা বললো। কথাবার্তা বলার পরে লাস্টে পুলিশ আমার কাছে কোনো ফাইন নিল না, আমাকে ছেড়ে দিল। তারপর ওখান থেকে সোজা গিয়ে বসেছিলাম গঙ্গার পাড়ে। তারপর অনেকক্ষণ বসে থাকার পরে রাত হয়ে গেছে। তারপরে পার্টি আমাকে ফোন করে বললো আসো, আমাদের সমস্ত কাজ হয়ে গেছে। আমি এখান থেকে এবারে চলে গেলাম সোজা পার্টিকে আনতে। পার্টিকে আনার সময় দেখি একজনের বিয়ে হচ্ছে, এটাই হচ্ছে কপাল, কারোর মৃত্যুবার্ষিক, কারোর বিবাহ বার্ষিক, ঠিক আছে। তারপরে ওখান থেকে আসার সময় কিছু খাবার নিয়ে এলাম ছেলের জন্য। খাবার দেখি ছেলে নিজে নিজে বানিয়ে পুরো রেডি করে রেখেছে। আমি ততক্ষণ স্নান করে এলাম, ঠিক আছে। আজকের মতন এখানেই, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব।